হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব আজকের ইংলিশ প্রিমিয়ার লিগে থাকা 8টি ম্যাচ নিয়ে। তো এই 8টি ম্যাচে কারা ফেভারিট রয়েছে, আর কোন সমস্ত দল চাপে রয়েছে, কোন সমস্ত দল এগিয়ে রয়েছে এবং সম্ভাব্য ট্যাকটিক্স কী রয়েছে, আর সবশেষে আমরা আলোচনা করব আজকের ম্যাচের প্রেডিকশনটা কী হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। তো চলো আমরা আমাদের মূল আলোচনাতে যাই। প্রিমিয়ার লিগে আজকে রাতে প্রথম খেলা রয়েছে নিউক্যাসল ইউনাইটেড ভার্সেস চেলসি। নিউক্যাসল ইউনাইটেড এই মরশুমে তারা তাদের ঘরের মাঠে একটা শক্তিশালী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তারা শুরু থেকে হাই প্রেসিং ফুটবল, সাথে তাদের দ্রুত ট্রানজিশন চেলসির ডিফেন্সের জন্য একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, এটা বলাই যায়। অন্যদিকে চেলসি এখনও তাদের নিজেদের স্ট্যাবিলিটি খুঁজছে। তবে চেলসি যদি দ্রুত ম্যাচে নিজেদের মিডফিল্ডে কন্ট্রোল আনতে পারে, তাহলে ম্যাচে চেলসি ফিরতে পারে। তো আজকের এই ম্যাচের প্রেডিকশন হতে চলেছে নিউক্যাসল ইউনাইটেড 2 এবং চেলসি 1। সেকেন্ড ম্যাচ রয়েছে বার্নামাউথ ভার্সেস বার্নলি। এই ম্যাচটিতে মূলত আমরা দেখতে পাবো রেলিগেশন ফাইটের লড়াই। এখানে দুটি দলই পয়েন্ট নেওয়ার জন্য ঝাঁপাবে, পুরো 3 পয়েন্ট নেওয়ার জন্যই ঝাঁপাবে, কেননা তারা রেলিগেশন জোনে রয়েছে। আর বার্নামাউথ শুরু থেকে অ্যাটাকিং মাইন্ডসেটে খেলবে, তার কারণ আজকের ম্যাচটা তাদের হোম গ্রাউন্ডে হবে। অপর প্রান্তে বার্নলি ম্যাচটিতে সম্ভবত তারা ডিফেন্সিভ থার্ড শক্ত রেখে কাউন্টার অ্যাটাকে খেলতে যেতে পারে। তো এই ম্যাচে প্রেডিকশন কি হতে চলেছে? সম্ভবত এই ম্যাচটি 1-1 ড্র হতে চলেছে। 3 নম্বর খেলাটি রয়েছে ব্রাইটন ভার্সেস সান্ডারল্যান্ডের মধ্যে। ব্রাইটন মূলত বরাবরই পজিশন বেসড ফুটবল খেলে ও সাথে সাথে তাদের মিডফিল্ড রোটেশন খুবই কার্যকরী। তাই সান্ডারল্যান্ডের জন্য ম্যাচটি খুব কঠিন হতে চলেছে। তবে সান্ডারল্যান্ড যদি প্রথম 30 মিনিট কোনো গোল না খায়, তাহলে ম্যাচটিতে সান্ডারল্যান্ড ফিরতে পারে। তো এই ম্যাচের প্রেডিকশন হতে চলেছে ম্যাচটি ড্র হতে চলেছে 1-1 ব্যবধানে। প্রিমিয়ার লিগে আজকে রাতে 4 নম্বর ম্যাচটি রয়েছে ম্যানচেস্টার সিটি ভার্সেস ওয়েস্ট হ্যাম। তো ম্যানচেস্টার সিটি মানেই ডোমিনেশন ফুটবল। তারা বরাবর খেলে আসছে, সে প্রিমিয়ার লিগ হোক বা ইউসিএল হোক বা ইংলিশ লিগ কাপের হোক। তো যেহেতু ম্যাচটি ম্যানচেস্টার সিটির জন্য হোম ম্যাচ, তাই সিটি শুরু থেকে একটা চাপ তৈরি করবে। তবে ওয়েস্ট হ্যাম বরাবর কাউন্টার অ্যাটাকে খেলে, তবে সিটির এই চাপ তারা বেশিক্ষণ রাখতে পারবে বলে মনে হয় না। তাই ম্যাচটি 3-1 ব্যবধানে সিটি জিতে যেতে পারে। 5 নম্বর ম্যাচটি রয়েছে ওলভস ভার্সেস ব্রেন্টফোর্ডের মধ্যে। এই ম্যাচটি মূলত খুব ট্যাকটিক্যাল একটি ম্যাচ হতে চলেছে, কেননা ওলভস ডিফেন্সিভলি খুব স্ট্রং একটা টিম, আর অপর প্রান্তে যে ব্রেন্টফোর্ড রয়েছে, ব্রেন্টফোর্ড সেট পিসে খুব দুর্দান্ত একটা দল। তাই এই ম্যাচে আমরা ডিফেন্স ভার্সেস সেট পিসের একটা লড়াই দেখতে চলেছি। আর এই ম্যাচের ফলাফল হতে চলেছে, ম্যাচটি সম্ভবত ড্র হতে চলেছে 1-1 ব্যবধান। 6 নম্বর ম্যাচটি রয়েছে টটেনহ্যাম হটস্পট ভার্সেস লিভারপুলের মধ্যে। মূলত আজকের প্রিমিয়ার লিগের যতগুলো ম্যাচ রয়েছে সেই সমস্ত ম্যাচগুলোর মধ্যে এই ম্যাচটি সবথেকে বড় ম্যাচ। টটেনহ্যাম শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করবে, কিন্তু তাদের হাই লাইন লিভারপুলের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করে দেবে। তবে লিভারপুল যদি ম্যাচে তাদের পজিশন এবং দ্রুত ট্রানজিশন করতে পারে, তাহলে লিভারপুল ম্যাচে ফিরবে। তো সম্ভাবনা আছে এই ম্যাচের ফলাফল, যেটা আমরা প্রেডিকশন করছি, এই ম্যাচে লিভারপুল 2-1 ব্যবধানে টটেনহ্যামের কাছে জয়লাভ করবে। 7 নম্বর ম্যাচটি রয়েছে এভারটন ভার্সেস আর্সেনালের মধ্যে। টাইটেল রেসে থাকতে হলে আর্সেনালকে এই ম্যাচটি জিততেই হবে। তবে ঘরের মাঠে এভারটন শুরু থেকে লড়াই করবে, কিন্তু কোয়ালিটির দিক থেকে দেখলে আর্সেনাল এভারটনের থেকে অনেকটাই এগিয়ে। তাই ম্যাচটির ফলাফল হতে পারে আর্সেনাল 2 এবং এভারটন 0। আজকের প্রিমিয়ার লিগে 8 নম্বর ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচে খেলা রয়েছে লিডস ইউনাইটেড ভার্সেস ক্রিস্টাল প্যালেস। তো এই দুটি দলই খুব আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে, তাই আমরা এই ম্যাচে অসংখ্য গোলের দেখা পেতে পারি। এই ম্যাচের প্রেডিকশন হচ্ছে ম্যাচটি 2-2 ব্যবধানে ড্র হতে পারে। বন্ধুরা, এটাই ছিল আজকের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ বিশ্লেষণ। তো তোমরা অবশ্যই জানাবে আজকের ম্যাচে কোন দলটি জিততে পারে, কিংবা কত ব্যবধানে জিততে পারে। তোমরা তোমাদের নিজেদের প্রেডিকশনটি আমার এই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো।
সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। সাথে থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।